ফারুক হাসানের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। এদিকে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছে জুলাই আন্দোলনের আহতরা। এই সময় তাদের নিয়ে রাজনীতি না করার বিষয়ে সতর্ক করা হয়। না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না, একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার শিকার হন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় রোববার বিকেলে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি নুরুল হক নূর জানান, ফারুকের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এদিকে সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে আহতদের একাংশ জানায়, ফারুক হাসানের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ করতে গিয়েই ঘটে অপ্রীতিকর ঘটনা। তবে ফারুককে কেউ ছুরিকাঘাত করেনি বলে দাবি তাদের। এমন ঘটনার জন্য ক্ষমাও চান তারা। কেউ কলার টেনে ধরেছে, কোনো আহতর পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চাইতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল জাতীয় বিপ্লবী পরিষদ। আহতদের নিয়ে কোনো রাজনীতি না করার হুঁশিয়ারিও দেন তারা। আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।